Hello friends, good morning, good afternoon, good evening all of you. My name is Gokul Chandrana from India. তো আজকে আমরা এই ভিডিওতে এসআরের কিছু ইনফরমেশান আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা জানেন যে দীর্ঘদিন বাদে অর্থাৎ প্রায় কাছাকাছি এক মাসের আগে আমাদের কাছে এসআর এসে কিছু বার্তা দিয়ে গিয়েছিলেন 24শে ডিসেম্বর। তারপরে আবার তিনি জাস্ট 27 তারিখে তিনি এসে আবার আমাদের কাছে কিছু ইনফরমেশান শেয়ার করলেন এবং তিনি যে আমাদের সঙ্গে রয়েছেন কন্টিনিউয়াস প্রসেসে তিনি কিছু না কিছু যে কাজকর্ম ব্যাক হ্যান্ডে করছেন সেটার কিছু ইনফরমেশান তিনি আমাদের সঙ্গে শেয়ার করে গেলেন। তো সেই বিষয়গুলো নিয়ে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগে বলবো, যারা এই ভিডিওটি নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন এবং পাশের বেল আইকনটিকে অন করে দিবেন, যাতে নতুন নতুন কোনো ভিডিও আমরা এই চ্যানেলে পোস্ট করলে সহজে নোটিফিকেশান পেয়ে যান। তো চলে আসি যে কী ইনফরমেশানটা আমরা এসআরের কাছ থেকে পেয়েছি সেটা জাস্ট আপনাদের সঙ্গে শেয়ার করি। এসআর প্রথমেই তিনি এসে 14 লক্ষ প্লাস যে আমাদের ফাউন্ডার্সের কমিউনিটি আছেন তাদেরকে ধন্যবাদ জানালেন এবং ওনার তরফ থেকে ধন্যবাদ জ্ঞাপন করলেন। তারপরে তিনি কোম্পানি সম্পর্কে কিছু ইনফরমেশান শেয়ার করলেন বা দীর্ঘদিন ধরে এই সিস্টেমে কি ঘটনা ঘটেছে সেগুলো কিছু শেয়ার করলেন। কি সেটা বা কি তিনি শেয়ার করলেন। তিনি প্রথমে এসে বললেন যে এই অনপ্যাসিভের জার্নিতে তিনি যে বাধা বিপত্তিগুলো পেয়েছেন বা যাদের দ্বারা তিনি প্রতারিত হয়েছেন, যেনারা ওনাকে প্রতারিত করেছেন তাদের সম্পর্কে কিছু কথা তিনি যদিও পরোক্ষভাবে তিনি বলে বেরিয়ে গেছেন, প্রত্যক্ষভাবে বলেননি। তিনি কেন এই ঘটনাগুলো ঘটেছে ওনার সঙ্গে, কারা করেছেন সেই বিষয়গুলো নিয়ে পরে বিস্তারিতভাবে আমাদের সঙ্গে শেয়ার করবেন এটা বলে গেলেন। বাট এখন কিন্তু তিনি সেরকম কিছু শেয়ার করেননি। তো সেই জায়গা থেকে বলবো যে এসআর তিনি যে বাধা বিপত্তিগুলো পেয়েছেন এই সিস্টেমটাকে দাঁড় করানোর জন্য এবং সেখান থেকে যে শিক্ষাটা তিনি পেয়েছেন সেটা আমাদের সঙ্গে শেয়ার করলেন এবং ইন ফিউচার যাতে এরকম ধরনের ঘটনা যাতে না ঘটে বা এরকম ধরনের বাধা বিপত্তি যাতে এই সিস্টেমে না আসে সেটা তিনি বলে গেলেন। এবং তিনি যে সিস্টেমটা রেডি করেছেন তিনি এটা বললেন যে ইন ফিউচারে যাতে এরকম ঘটনা আমাদের সামনে না আসেন তার জন্য কিন্তু তিনি রেডি হয়ে গেছেন যে আগামী দিনে আর এরকম ধরনের ঘটনা আমাদের সঙ্গে ঘটবে না। বা তিনি নতুন টেক টিমকে নিয়ে যে আবার নতুনভাবে যে সিস্টেমটা তিনি রেডি করছেন, তিনি বলছেন যে এরপর থেকে যখন আমাদের কাছে কোম্পানি কমার্শিয়ালি হবে বা আমাদের ইনকাম যখন স্টার্ট হয়ে যাবে সেটা কিন্তু কন্টিনিউয়াস প্রসেসে চলতে থাকবে। এবং তিনি বলে গেলেন যে এটা আগামী দিনগুলো আমাদের প্রত্যেকটা দিন ভালো হতে চলেছে এবং প্রত্যেকটা দিন আমাদের প্রত্যেকের ভালো হবে, প্রত্যেকটা দিন যাতে আমাদের ভালোভাবে কাটতে পারে সেরকম একটা সিস্টেম তিনি ব্যাক হ্যান্ড থেকে রেডি করছেন নতুন টেক টিমকে নিয়ে। এবং আরেকটা জিনিস যে কথাটা তিনি বললেন যে যার যত বড় স্বপ্ন তার তত বড় কিন্তু টিম মানে এই কমিউনিটি, মানে এসআরের একটা বিরাট একটা ড্রিম বা স্বপ্ন ছিল বলে তিনি এত বড় একটা কমিউনিটি তৈরি করতে পেরেছেন। এই 14 লক্ষ প্লাস ফাউন্ডার্স কমিউনিটিকে নিয়ে তিনি কিন্তু আগামী দিনে সামনের দিকে এগিয়ে যাবেন। এবং তিনি এখান থেকে বলছেন যে প্রত্যেক দিন আপনারা যেটা ভাবছেন তার থেকে বড় কিছু পেতে চলেছেন থ্রু দিস সিস্টেম। এরকম একটা সিস্টেম তিনি অলরেডি রেডি করে ফেলেছেন এবং এসআর যে আমাদের সঙ্গে রয়েছেন সেটা তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিলেন। এক মাসের পরে এলেও তিনিও বলছেন যে আপনাদের প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা আমাদের সঙ্গে রয়েছেন এবং সিস্টেমের সঙ্গে রয়েছেন। মানে কাদেরকে এবং যে সমস্ত ফাউন্ডার অ্যাক্টিভ ফাউন্ডার এবং তার মধ্যে কিছু ইনঅ্যাক্টিভ ফাউন্ডার বা কিছু লিডার পার্সন যারা রয়েছেন, লিডিং পার্টি যারা রয়েছেন, কিছু ফাউন্ডার্সরা রয়েছেন তারা বিভিন্ন রকমের যে এমএলএম মার্কেটিং করছেন তার দ্বারা যে মানুষ প্রতারিত হবে সেটাও তিনি একটু টাচ করে গেছেন। যে এমএলএম মার্কেটিংগুলো যে করছেন তার দ্বারাই কিন্তু বহু মানুষের ক্ষতিগ্রস্ত হবে এবং বহু মানুষ এখান থেকে কিন্তু প্রতারিত হবে, সেরকম একটা জায়গা তিনি বলেও গেছেন। তো যাই হোক, সেটা
বেশ বিস্তারিতভাবে তিনি বলেননি। তো এইখান থেকে আমি আপনাদেরকে একটু বলবো, যারা এই সিস্টেমের মধ্যে রয়েছেন অর্থাৎ অনপ্যাসিভের জার্নিতে যারা রয়েছি, যারা আমরা ফাউন্ডার্সরা রয়েছি, আমরা যাতে এই মুহূর্তে এদিক ওদিক অর্থাৎ কোনো MLM কনসেপ্টে যদি না গিয়ে আমরা আমাদের লক্ষ্যে যদি অবিচল থাকি, মানে আমাদের লক্ষ্যে যদি আমরা থাকি, তাহলে কিন্তু আমরা এদিক ওদিক না যদি যাই, তাহলে কিন্তু আমাদের অযথা কোনো আমাদের মানি কিন্তু ধ্বংস হবে না। তো সেরকম একটা জায়গা থেকে তিনি স্যার কিন্তু বলেই যাচ্ছেন যে আপনারা একটা লক্ষ্যে থাকুন, সিস্টেমের সঙ্গে থাকুন, ইনকাম করার মানে বেঁচে থাকতে হলে ইনকাম করতে হবে এবং সঠিক পথে থাকুন। লজিক্যালি আপনারা যে কাজটা করুন লজিক্যালি করুন, দেখবেন সেখান থেকে ভালো কিছু একটা ফল পাবেন। যতক্ষণ আমরা এই সিস্টেমটাকে লঞ্চ করাতে পারছি না, ততক্ষণ পর্যন্ত সিস্টেমেটিক ওয়েতে একটা ইনকামের রাস্তা বা রোজগারের পথে থাকুন। কারণ কি আগামী দিনে কিন্তু এই সিস্টেমে দারুণ কিছু ঘটনা ঘটতে চলেছে, বা আমরা যে প্রোডাক্টগুলো ব্যাক হ্যান্ডে রেডি করছি, সেই প্রোডাক্টগুলো অটোমেশানে আগামী দিনে আমাদের প্রত্যেকেরই ইনকাম দেবে এবং প্রত্যেক দিন মানে ডেলি বেসিস একটা ইনকাম আমাদের এই সিস্টেম থেকে আসবে, এরকম একটা বার্তাও তিনি দিয়ে গেলেন। এবং ব্যাক হ্যান্ডে তিনি যে একটা কাজ করছেন সেটাও তিনি বলে গেলেন। এবং মাটি স্যার এবং হিস স্যারের সঙ্গে যে তিনি টাচে আছেন, সেটাও কিন্তু আমরা সেই ওয়েবিনারে বুঝতে পেরেছি যে খ্রিস স্যারে মাটি স্যারে ইউটিউব লাইভে এসে যে বার্তাগুলো তিনি দিয়ে গেলেন, সেখান থেকেও আমরা বুঝতে পারছি যে তিনি মাটি স্যার এবং খ্রিস স্যারের সঙ্গে টাচে আছেন। এবং মাটি স্যার খ্রিস স্যার যে ইনফরমেশানগুলো প্রত্যেক দিন ইউটিউব লাইভে দেন, সেটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং সেটা স্যারের গাইডলাইন মেনে এবং তেনার ইনফরমেশান তেনার কাছ থেকে নিয়ে কিন্তু আমাদের কাছে এই বার্তাগুলো দেন। তো সেই জায়গা থেকে আমরা যদি কন্টিনিউয়াস প্রসেসে খ্রিস স্যার মাটি স্যারের লাইফে যদি আমরা থাকি বা সেই ওয়েবিনারগুলোকে যদি অ্যাটেন্ড করি, ডেফিনেটলি সেখান থেকে কিছু না কিছু মেসেজ বা কিছু না কিছু বার্তা স্যারের আমরা পাবো। তো আগামী দিন দারুণ কিছু ঘটতে চলেছে, ভালো কিছু ঘটতে চলেছে প্রত্যেক ফাউন্ডার্সের জীবনে। সেইভাবে কিন্তু আমাদের ব্যাক হ্যান্ডে মানে সমস্ত প্রোডাক্টগুলো রেডি হচ্ছে এবং টেক টিম সেইভাবে কাজ করছে। তো প্রত্যেকেই এই সময়টাকে এনজয় করুন, কারণ কি আগামী দিন যে দিনগুলো আসছে প্রত্যেকটা দিন কিন্তু আমাদের ভালো যাবে, প্রত্যেকটা দিন কিন্তু আমরা এনজয় করব। কারণ এখন যে কঠিন পরিস্থিতিটা চলছে, সেই কঠিন পরিস্থিতিটাকে আমাদের কিন্তু এনজয় করতে হবে। তো আর বেশি কিছু বলবো না, প্রত্যেকেই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ এ নাইস ডে। উই আর সো ইন ইট টু ইন ইট।